তারিখ না, হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এখানে এবি কত আসে? এটা হচ্ছে কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার কত? 56। 15 নাম্বার কোশ্চেন। তাহলে এবি এর মান কত আসে? এটা 100 আসে, রুট করলে কত হয়? 10। তারপরে বিসি এর মান কত আসে? বিসি তাহলে কত হবে? -6 আর হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি -7 -4 হোল স্কোয়ার। হুম, হ্যাঁ মাইনাসে হয়, কিন্তু 6 মাইনাস -4, মাইনাস মাইনাসে +4, মাইনাসে হয় 6 -4। তারপর এখানে 0 আর এখানে -7 -4 কত? -11। 0 কি স্কোয়ার করলে 0, 11 কি স্কোয়ার করলে কি 0, লেখার দরকার নাই। 121, যেটাকে রুট করলে 11 আসে। সিডি হবে কত? তাহলে হচ্ছে 4 -6 হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি -7, মাইনাস হচ্ছে +7 হোল স্কোয়ার। না বলছেন তো দুইটাই দেখাইছে, মানে দুইটাই করা যায়, তো শর্ট টাইমে দেখাইছি আর কি। তারপর হচ্ছে কি ডিএ, ডিএ এবি বিসি সি ডি, ডিএ তাহলে কত হবে? -4 হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি 4 প্লাস হচ্ছে 7 কি হোল স্কোয়ার। এটা হচ্ছে -8 স্কোয়ার +6 ডাইরেক্ট লেখা যায়। 100 কত? তাহলে √185, √ কত? 185। চতুর্ভুজ দেওয়া থাকলে আমরা গ্রাফ আঁকবো। চতুর্ভুজ দেওয়া থাকলে কি আঁকবো? গ্রাফ আঁকবো। তো এখানে প্রথম যে বিন্দুটা আছে সেটা -4 4, -4 এই যে আনুমানিক এখানে হবে 1 2 3 4, এখানেও 1 2 3 4। প্রথম যে বিন্দুটা আছে সেটা -4, 4। দ্বিতীয় বিন্দু হচ্ছে 6, 4, 1 2 3 4 5 6, তারপরে যে এখানে এটা হচ্ছে বি বিন্দু 6, 4। সি বিন্দু কত? 6 -7, 6 তো এখানে -7, 1 2 3 4 5 6 7, এই যে এখানে হবে সি বিন্দু 6 -7। আর ডি বিন্দু হচ্ছে কত? 4, -7, 4 1 2 3 4, তারপরে -7, এই যে এখানে ডি হচ্ছে 4 -7। তাহলে এই বিন্দুগুলা যোগ করে যে চতুর্ভুজটা পাওয়া যাবে, এই যে এরকম একটা আসবে। তো এখন আমাদের এখানে হচ্ছে হলো যে আমরা 11.1 যখন করছিলাম তখন কি আসছিল? তখন চারটা বাহুর মধ্যে কি দুইটা দুইটা করে বিপরীত বাহু লিস্ট সমান আসছিল, তাই না? তখন আমরা সামান্তরিক, বর্গক্ষেত্র, রম্বস এগুলো প্রমাণ করছিলাম। বর্গ আর রম্বসের ক্ষেত্রে চারটাই সমান আসছিল, আর সামান্তরিক এবং হচ্ছে আয়তক্ষেত্রের জন্য কি বিপরীত বাহুগুলা সমান আসছিল। বাট এইখানে যে যেটা আসছে এবি বিসি সিডি ডি এ, বিপরীত বাহুগুলা কি সমান আসছে? 10 11 তারপরে 2, সব চারটাই কি ভিন্ন ভিন্ন আসছে, তাই না? চারটা ভিন্ন ভিন্ন আসছে, তার মানে কি এই চারটার একটা হবে না। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক, এই চারটার কি একটাও হবে না। তাহলে বাকি আছে কি ট্রাপিজিয়াম। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা যেটা করব, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হয়? ট্রাপিজিয়ামের হচ্ছে এক জোড়া বিপরীত বাহু কি হয়? সমান্তরাল হয় কিন্তু সমান হয় না।
তাহলে আমরা কি যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা ঢাল বের করব। কি বের করব? এবার এবি রেখার ঢাল বের করব। সাইরা তো কিছু জানো না, যেহেতু এই চ্যাপ্টার মনে করবে না, ঢাল বের করতে পারো? আচ্ছা, ভুলে গেছো। Good. এখন ঢাল কিভাবে বের করতে হয়? ঢাল বের করার সূত্র হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইড বাই কি x2 মাইনাস x1। তাহলে এবি রেখার ঢাল কত হবে? করো। এ ছিল কত? এ হচ্ছে -4,4 আর বি হচ্ছে কত 6,4। তাহলে y2 মাইনাস হচ্ছে y1 4 মাইনাস 4 আর নিচে হচ্ছে কি 6 প্লাস 4, উপরে 0 নিচে 10, নাথিং বাই সামথিং ইকুয়াল টু হচ্ছে নাথিং। সেম ভাবে আমরা বিসি রেখার ঢাল বের করব। সি সি হচ্ছে 6 মাইনাস 7, তাহলে বিসি রেখার ঢাল হবে -7 মাইনাস 4 আর নিচে হবে কি 6 মাইনাস 6 মাইনাস 11 ডিভাইড বাই 0। সামথিং বাই 0 মানে কি অসংজ্ঞায়িত। কি বলেন তো? অসংজ্ঞায়িত। বিসি রেখা এই যে এক্স অক্ষের উপর কি লম্ব। চারটা বাহু যেহেতু একটা সমান আসে নাই, তাহলে কি ট্রাপিজিয়াম বলা যাবে? ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য কি? হুম বৈশিষ্ট্য হচ্ছে এক জোড়া বিপরীত বাহু কি হবে? সমান্তরাল হবে। আচ্ছা, আমি করতেছি, তোমরা দেখো বাকিগুলো বুঝবা। তারপরে এবার সিডি রেখার ঢাল বের করি। সিডি ডি হচ্ছে 4, -7। সিডি রেখার ঢাল কত হবে বলো? -7, -7 হচ্ছে +7, নিচে হচ্ছে কি 4 - 6, উপরে কত 0 ডিভাইড বাই হচ্ছে কি এটা হচ্ছে -2, তাও 0ই হবে যেহেতু উপরে 0 আছে। আর সর্বশেষ কি ডি এ ডি এ রেখার ঢাল, ডি এ রেখার ঢাল কত হবে? 4 + 7 ডিভাইড বাই হচ্ছে -4, তাহলে কত আসবে? 11 ডিভাইড বাই কি -8 -11/8। এখন কি পেলাম এখানে? এই চারটা ঢালের মধ্যে কি আসছে? এবি রেখা আর হচ্ছে কি সিডি রেখার ঢাল সমান। দুইটা রেখার ঢাল কখন সমান হয়? এরা যদি পরস্পর সমান্তরাল হয় কি হয়? সমান্তরাল হয়। ঢাল কাকে বলে? একটা রেখা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যান থিটাকে বলা হয় ওই সরল রেখার ঢাল। মনে করেন একটা সরল রেখা এরকম, এই কোণটা হচ্ছে হলো এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে হাইট উৎপন্ন করছে, তাহলে এই রেখার ঢাল হচ্ছে কি ট্যান কি 60 ইকুয়াল টু হচ্ছে √3। এখন এই রেখা আর এই রেখা যদি সমান্তরাল হয়, এটা যে কোণ উৎপন্ন করবে এটাও কি করবে? একই কোণ উৎপন্ন করবে। তাহলে দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাদের কি ঢাল সমান। তো এখন এখানে এই যে এবি আর হচ্ছে কি আসছে সিডি এর কি আসছে, যেহেতু এবি এর ঢাল আর হচ্ছে কি সিডি এর কি ঢাল কি সমান, সুতরাং হচ্ছে এবি আর হচ্ছে সিডি কি সমান্তরাল। এবি আর সিডি কি সমান্তরাল, যেহেতু এবি আর সিডি এর কি ঢাল। এবি আর সিডি কি বাহু? এবি আর সিডি বা ডিসি বিপরীত বাহু। বিপরীত বাহুগুলা কি আসছে ঢাল সমান, তার মানে এটা সমান্তরাল। আর বাকি দুইটা বাহুকে কি বলেন তো? একটা বাহু হচ্ছে কি এবি আর একটা হচ্ছে বিসি। তো এখন আমরা এখানে লিখবো যে বিসি এর ঢাল আর হচ্ছে কি এডি এর ঢাল কি না দাঁড়ান সমান না? সমান? সমান না। তার মানে হচ্ছে বিসি ও এডি কি সমান্তরাল নয়। কি নয়? সমান্তরাল নয়। আচ্ছা, তাহলে তো কনফার্ম হলাম যে আসলে তো তাই। ট্রাপিজিয়ামে কি হয়? এক জোড়া সমান্তরাল হয়, বাকি এক জোড়া কি হয় না সমান্তরাল হয় না। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং কি এবিসিডি একটা কি একটা চতুর্ভুজে যদি শুধুমাত্র এক জোড়া সমান্তরাল হয় বিপরীত বাহু, তাহলে সেটাকে কি বলা হয়? ট্রাপিজিয়াম। সুতরাং এবিসিডি একটা কি ট্রাপিজিয়াম। শেষ, প্রমাণ হয়ে গেল।
হয়ে গেছে লেখা? আচ্ছা, রবি আর মঙ্গলবার আমার কোচিং এর আগে তোমাদের কোনো কোচিং থাকে? থাকে না? পরে থাকে, আগে থাকে না? তোমরা তাহলে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে যেদিন মানে রবি আর মঙ্গল যেদিন স্কুল যাবা না, ওই দিন ফিরুজ স্যার করে মানে আরো মনে করা যায় আরো 1 ঘন্টা ক্লাস করতে পারবা। এখন যেহেতু হচ্ছে আগামী মাসে হচ্ছে তোমার 10 এর বেসিক পরীক্ষা, ওরা আসবে না আর কি আগামী মাসে। তো সেই জন্য হচ্ছে আমি একটু লোড কম থাকবে। তোমরা তাহলে হচ্ছে বুঝছো, বুঝতে পারছো? মানে আমার কাছে তো করবাই, করে ফিরোজ স্যারের কাছে করবা, করে আধা ঘন্টা 1 ঘন্টা যতটুকু শক্তি থাকে। এটা এমন না যে আমার কারণে তোমরা হচ্ছে তো স্কুল বন্ধ দিবা, তা না। স্কুল তো ওই দিন জানা যাও। হ্যাঁ, মানে প্রতিদিন যাও না, মনে করো রবি আর মঙ্গলের মধ্যে আমার তো এমনিতে বৃহস্পতিবার আমাদের এই যে আজকে যেমন ক্লাস করতেছি এরকম মনে থাকলে বা তোমরা না গেলে ক্লাস করবে। এটা ছাড়াও যে আগামী মাসটা আছে, যে আগামী মাসটা যেহেতু ওদের ক্লাস 10 এর পরীক্ষা, তো ওদের এই সুযোগটা তোমরা কাজে লাগাইতে পারো। তোমাদের নিজেরা নিজেরা ডিসকাস করবা যে মানে আমার কারণে স্কুল বন্ধ দেওয়া না, আমি এর বলতেছি না, বুঝতেছি। সাপোজ মনে করো এমন হয়ে গেলো যে আছে মনে করো যে স্কুল যাবা না, তো তাহলে ফিরোজ স্যারের ক্লাস করে এসে আধা ঘন্টা হলেও মানে ক্লাস করিবে, বা আধা ঘন্টা বাইরে অতক্ষণ তোমাদের এনার্জি কুলায় আর কি। কারণ তোমাদের শেখার আগ্রহ আছে, তো সেটা আমি তোমাদের শিখাইতে চাই, এটা হলো কথা, যেহেতু শেখার আগ্রহ আছে। বুঝতে পেলে? মানে এটা বোঝাচ্ছে যে এই রেখা আর এই রেখা যদি সমান্তরাল হয় তাহলে এটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে এটা 60 ডিগ্রি করবে না, অনুরূপ কোণ। তখন হবে কি, এটা ঢাল যা হবে এটা ঢালও কি হবে, তাই হবে, এটাই বুঝেছি। এটা ঢাল √3 হবে, এটা ঢাল √3 হবে। দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয়, এদের কি হয়, ঢাল সমান হয়। দেখো ঢালের বেসিকটা একটু তোমাদের একটা হালকা রিভিউ করি। আমাদের কনসেপ্ট হচ্ছে, দেখো ঢাল কাকে বলে? একটি সরল রেখা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে যে কোণ উৎপন্ন করে, এটাকে ওই সরল রেখা ঢাল বলে। এই যে গুরুত্বপূর্ণ ভাবার সময় হাসাহাসি করতেছ, যখন ফ্রি থাকবে, আমরা যখন কথা বলবো না, তোমরা যখন ফ্রি থাকবা তখন ফাঁকে মুখে একটু কথা বলে নিও, হাসাহাসি করিও। যখন গুরুত্বপূর্ণ কথা হয় তখন কথা বলি। কি বললাম? একটি সরলরেখা কি এক্স অক্ষের কি ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে যে কোণ উৎপন্ন করে তার ট্যান থিটাকে বা ট্যানজেন্টকে ওই সরলরেখার কি বলে? ঢাল বলে। মনে করেন এটা হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা। তো এখন একটা সরলরেখা এই যে এরকম কোণ উৎপন্ন করছে, এই যে এরকম, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই প্রাইম। তো এখানে তো 4টা কোণ আছে, 1 2 3 4। আমরা কোনটা নিব? মানে আমরা যে অ্যামিকালটা হচ্ছে ট্যান থিটা লিখবো, ঠিক আছে, ঢাল, ঢাল বলে। আর কি বলে এটাকে? নতিও বলে। কি বলে? নতি। ইংলিশে কি বলে? স্লোপ, অথবা হচ্ছে কি এটা গ্রেডিয়েন্ট। স্লোপ অথবা গ্রেডিয়েন্ট, হায়ার লেভেলে গেলে সব ইংলিশে পড়বা। তো ঢাল অথবা নতি। এখন বলো তাহলে কোন অ্যাঙ্গেলটা দিতে হবে? 1 2 3 4 8 এই 4টার মধ্যে। আচ্ছা, মনে করো তোমরা বুঝতেছো না যে কোন অ্যাঙ্গেলটা নিব, এই অ্যাঙ্গেলটা নিব না এটা, নাকি এটা, নাকি এটা। এখানে সংখ্যার মধ্যে বলা আছে, কি বলছি? একটা সরল রেখা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে, তাহলে এক্স অক্ষকে ছেদ করছে এখানে না? কথা বলেন, এখান থেকে ধনাত্মক দিক কোন দিকে? এইদিকে না? এখন এদিকে এটা আছে, এটা আছে, রাইট? তাহলে এই দুটা বাদ, এই দুটো হবে না কেন? এটা হচ্ছে এই ঋণাত্মক দিকে আছে, এই রেখার সাপেক্ষে কোন দিকে আছে? ঋণাত্মক দিকে। এই দুটা বাদ। এখন এই দুটা কোনটা হবে? ঘড়ির কাঁটার বিপরীতে একটি সরলরেখা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে
ঘড়ির কাঁটার বিপরীতে তার মানে এই যে এদিকে গেলাম, ধনাত্মক দিকে গেলাম, গিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে দৌড়বো। আর এই দিকে যদি আসি তাহলে হবে না, কারণ এটা ঘড়ির কাঁটার দিকে। বুঝতেছি? বুঝছি। একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে যে কোণ উৎপন্ন করবে তার ট্যান থিটাকে ওই সরলরেখার ঢাল বলা হবে। ঠিক আছে, দেখেন বেসিক গুলা আগে না শিখলেও সমস্যা নাই, যেহেতু শেখার আগ্রহ আছে আমি আমার একটু রিভিউ করে দিচ্ছি। তাহলে এই যে এখন যদি আপনাকে অন্য কোনো জায়গায় কোণ দেওয়া থাকে, মনে করেন এই কোণটা দিল, বললো এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি দিয়ে বললো যে বললো এই রেখা ঢাল করো। দেখো তোমাদের এই যে এগুলো অ্যাডমিশনও আছে একদম, এসিসি তো কাজে লাগে, অ্যাডমিশনও কাজে লাগে। এই স্থানাঙ্ক জ্যামিতি তোমাদের ইন্টারে টোটাল 12টা চ্যাপ্টার আছে। কয়টা চ্যাপ্টার? 12টা চ্যাপ্টার। এই জন্য এইটা এখন থেকে ভালো করে ফাউন্ডেশন স্ট্রং করে নিতে হবে, না হলে দেখা যাবে স্ট্রাকচারের ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। একটা চ্যাপ্টারে দেখা যাবে তোমার যেমন এক চ্যাপ্টার আছে, এমনও চ্যাপ্টার আছে 100 ম্যাথ আছে। তোমাদের 11.1 থেকে পরে বই 100 ম্যাথ আছে? নাই, তখন বই এরকম থাকবে, বড় বড় চ্যাপ্টার। তো এই জন্য তোমাদের বেসিক গুলো দেখাচ্ছি। এই যে এখন বের করতে বলছে এই রেখার ঢাল কত, ঢালকে এম দিয়ে প্রকাশ করা কত হবে বলো? আমাদের তো কোন অ্যাঙ্গেলটা দেওয়া আছে এটা গুরুত্বপূর্ণ না, আমাদের বেসিক হচ্ছে কি এক্স অক্ষকে ছেদ করছে এখানে, এখান থেকে কোন দিকে যাব? ধনাত্মক দিকে যাব, গিয়ে তারপরে কি হবে অ্যান্টি ক্লকওয়াইজ, এই কোণটা লাগবে। বুঝতে পারছি? এখন এখানে আসি, এটা 30, এটা কত? এটা 30, বিপরীত কোণ, এই কোণটা কত? 90, এটা 90, এটা 30, তাহলে বাকি এটা কত হবে? হুম, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180, ও একাই 90 না, তাহলে বাকি এটা মিলে কত? 45 45 না, সমান হয় না, সমান হওয়া জরুরি না। ও একাই 90 ডিগ্রি, আর বাকি দুইটা আছে, এর মধ্যে এটা 30, তাহলে বাকিটা কত হবে? হুম, তিনটা মিলে হচ্ছে হলো 180, খেয়াল করো 180 ডিগ্রি। এর মধ্যে ও একলাই কত ডিগ্রি, আর বাকি আছে কত? ভেরি গুড, 60 ডিগ্রি হবে। বাকি আছে কত? 90 বাকি আছে, মানে তিনটা মিলে 180, এর মধ্যে ও একাই 90, বাকি আছে আর 90, এর 90 এর মধ্যে এখানে 30, আর বাকি আছে কত? 60 ডিগ্রি। এটা হচ্ছে 60 ডিগ্রি। এটা 60 হলে এটাও কত? এটাও 60, বিপরীত। এই যে এইভাবে হিসাব করতে হবে। কোনটা দেওয়া আছে এটা গুরুত্বপূর্ণ, আমাদের প্রথমে বেসিক অনুযায়ী ঢালের জন্য এই কোনটা লাগবে, এখন এই কোনটা জ্যামিতি ব্যবহার করে বের করে নিতে হবে। তাহলে এটি হচ্ছে কত, 10 কত ডিগ্রি? 60 ডিগ্রি, যেটার মান হচ্ছে কত? 32। বুঝতে পারছি? দেখো একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে বা ট্যান থিটাকে ওই সরলরেখার ঢাল বলে। রেকর্ড শুনে শুনে লিখে নিতে পারো, বেশ কয়েকবার বলা হয়েছে। এবার আসো, দেখো তোমাদের এবার আরো প্র্যাকটিস করাই। দেখো শেখার আগ্রহ রাখো, ইনশাল্লাহ তোমাদের ভিতটা মজবুত হবে, তোমাদের জন্য ইনশাল্লাহ সুদিন আসবে। দেখো যেমন এই যে এরকম একটা রেখা আঁকলাম, এই যে এরকম, পরে এবার বললাম যে এই কোণটা হচ্ছে হলো 45 ডিগ্রি, তাহলে বলো তো এই যে পি কিউ যে রেখাটা আছে এই রেখার ঢাল কত হবে বলো? তাড়াতাড়ি করো। কত আছে? 45 ডিগ্রি।
এখানে যে চারটা কোণ আছে কোন কোনটা আসলে থিটা হবে আগে এটা বলো। ওয়ানই হবে। এই যে রেখাটা আছে এই রেখাটা কি ধনাত্মক দিকে যাবো, এক্স অক্ষে ধনাত্মক দিকে গিয়ে কোন দিকে অ্যান্টি ক্লকওয়াইজ এই রেখাটাকে ধরবো, ধরলাম, তার মানে ওয়ান নাম্বার। এই কোনটা বের করতে হবে, এটা 45, এটা কত 45, এটা 90, এটা কত হবে 45, 90 মাইনাস 45, 45 হবে, বুঝছি এটা 90, তাহলে বাকি আছে 90, 90 থেকে 45 গুলো 45, এটা 45, এটা কত এটা এটা আবার মিলে কত 180 না, তাহলে এটা কত হবে 100 কত 35, তাহলে tan ইকুয়াল কত আসে 100 কত 35 ডিগ্রি, tan 135 এর মান কত, ক্যালকুলেটরে দেখো মান কত আসে -1 আসে, কারণ দ্বিতীয় চতুর্ভাগটা 135 ডিগ্রি, দ্বিতীয় চতুর্ভাগ তোমরা আরে ভেতরে 8.2 তে করছো, দ্বিতীয় চতুর্ভাগে 10 মাইনাস হয়। তাহলে এখান থেকে কি শিখলাম বলো তো, যে একটা রেখা যদি স্থূলকোণ তৈরি করে কি করে, এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে কি করে স্থূলকোণ তৈরি করে, তার ঢাল কি হয় মাইনাস হয়, আর যে সূক্ষ্মকোণ তৈরি করে তার ঢাল কি হয় প্লাস হয়। আপনি চাইলে হচ্ছে হলো জন্ডিস রোগীর মতো লক্ষণ দেখেই বুঝতে পারেন, কিছু রোগ আছে না যেমন জন্ডিস রোগীদেরকে আর ডাক্তার দেখা লাগে না, চোখ হলুদ দেখে আপনি বুঝবেন যে জন্ডিস হয়েছে, তাই না? কিন্তু জ্বর হইলে বুঝার উপায় নাই কি কারণে জ্বর হয়েছে, অনেক কারণে জ্বর হইতে পারে, ঠান্ডার কারণে হইতে পারে, মশা কামড় হইতে পারে, অন্য কোনো ক্যান্সারের কারণে হইতে পারে। আপনি এইভাবেও দেখতে পারেন, দেখেন যে সমস্ত রেখার প্রান্তগুলা 1 নাম্বার চতুর্ভাগ আর 3 নাম্বারে থাকবে এরা হচ্ছে প্লাস, এদের ঢাল প্লাস, রাইট ঠিক বলছি? যে সমস্ত রেখার প্রান্তগুলা কোথায় থাকবে 1 নাম্বার চতুর্ভাগ আর কি 3 নাম্বার চতুর্ভাগের প্রান্তে গিয়ে থাকবে, এরা হচ্ছে কি এদের ঢালটা কি হবে প্লাস হবে। আর যে সমস্ত রেখার প্রান্তগুলা থাকবে কোথায় দ্বিতীয় চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগে, এর ঢাল কি হবে মাইনাস হবে, কারণ এটা কি করবে এদিকে যারা আছে এটা কি করবে স্থূলকোণ তৈরি করবে। হুম? ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে বা ট্যান থিটাকে, সূক্ষ্মকোণ উৎপন্ন করলে ঢাল হয় কি ধনাত্মক, আর স্থূলকোণ উৎপন্ন করলে ঢাল কি হয় ঋণাত্মক হয়, কি হয় ঋণাত্মক। এখন আপনারা চিন্তা করেন এই এই ঢাল নেওয়ার সময় কেন ট্যান নেওয়া হয়েছে, সাইন কস নেওয়া হয় নাই কেন বলেন? কট সেক আর কোসেক নাই বাদ দিলাম, কারণ কট কোসেক সেক এগুলো সাইন কস টেনের উল্টা, তাই তো? তো হুম, ভুলে গেছো? তোমরা জানো কেন কেন দেখো, এই তোমাদের এই জিনিসগুলো না পড়াই তোমাদের উপরে ক্লাসে পাঠাই দেন, আর তোমরা তো মানে তোমরা তো বুঝো না, তোমরা ছোট মানুষ, তোমার দোষ নাই, অন্তঃসার শূন্য হয়ে উপরে উঠলে হবে? মাঝে মধ্যে আবার অনেক সময় টিচারদের হয় কি যে তুমি একটা কোশ্চেন রাখছে, তুমি জিজ্ঞাসা করার পরে তোমার এমন একটা কথা বলছো তোমার জিজ্ঞাসা করার আর মোডে থাকে না। আমি আলহামদুলিল্লাহ এরকম না, তোমরা কোশ্চেন জিজ্ঞাসা করবা, এই চিন্তা করো যে সাইন কস কি দোষ করলো। আচ্ছা ফার্স্টে আসো ঢাল মানে কি, মনে করো যে এরকম একটা দিল আর এরকম একটা দিল, এটা হচ্ছে এ বি আর এটা দিল কি সিডি, তোমাকে বলবে যে আচ্ছা বলতো কোনটা বেশি ঢালু, ঢালু মানে কি কোনটা বেশি খাড়া, তাই তো? কোনটা বেশি খাড়া, যেখান থেকে ছেড়ে দিলে তোমার ভয় বেশি লাগবে সেখানে সেটাই বেশি খাড়া, ঠিক কি না? কোন পথে নামতে তোমার ভয় লাগবে বলো, সিঁড়ি, এই যে এরকম, তাই না? তার মানে এটা ঢাল কি বেশি, এটা ঢাল কি কম। এবার দেখো, দেখো সুন্দর বেসিক, এই যে এখানে হচ্ছে সাইন দিলাম, তারপরে দিলাম হচ্ছে এখানে দিলাম হচ্ছে কস, এখানে দিলাম টেন, জিরো, আমরা যেগুলো জানি 30, 45, তারপরে কি 60, এরপরে কি 90। দেখো এই সাইন জিরোর মান কত জিরো, 30 ডিগ্রি কত আসে 30 ডিগ্রি দেখো 0.5, এটা 0.1/√2 মানে পয়েন্ট, এটা আসে কত 0.866, √3/2, ক্যালকুলেটর দশমিকে উল্টে আসবে আর এটা 1 আসে, কসে কত আসে উল্টা 1, তারপরে কি 0.866, 0.707, এরপর হচ্ছে হলো কি পয়েন্ট কি 5, তারপর হচ্ছে 0। 10 এর মানগুলো কত দেখো ক্যালকুলেটর 0, 30 ডিগ্রিতে কত আসে 0.577, 45 এ 1, 60 তে √3 মানে 1.732, আর এটা হচ্ছে অসংজ্ঞায়িত, 90 তে কি অসংজ্ঞায়িত আসে, ঠিক আছে? আচ্ছা এখন দেখো আমরা বলতেছি কি, এই যে দেখো এটা এটার থেকে এটা বেশি খাড়া, ঢাল ঢাল বেশি, তাহলে এখানে যে কোণটা আছে এই কোণটা কোন কোণটা বড়, এটা θ1 আর θ2, কোন কোণটা বড় হবে, θ2 বড় হবে না θ1 বড় হবে বলো তাড়াতাড়ি বলো। আমরা এটাকে যদি এক্স অক্ষ ধরতেছি যে এরকম, তাহলে এই কোণের মান বাড়ছে, কোণের মান কি
বাড়ছে। তাহলে কোণের মান বেড়ে গেলে ঢালের মানও কি বাড়তেছে? এখন আপনি সাইন দিয়ে চিন্তা করেন, টেস্ট করেন, সাইন কোণের মান বাড়তেছে, সাইনের মান বাড়তেছে না কমতেছে? হুম, বাড়তেছে। তাহলে সাইন কসের মান, কোণের মান বাড়তেছে আর কসের মান কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। এই কমতেছে কিন্তু 1.86 কমে যাচ্ছে। তাহলে এই কস হচ্ছে হলো ফেল মারছে। কারণ এই যে যেটা কোণ বেশি হলে ঢাল বেশি হবে, খাড়া বেশি হবে, ঠিক কিনা বলেন? এই জন্য টেন কি, টেনের কি অবস্থা? কোণ বাড়তেছে, তারপরে কি বলেন, টেনের মান কি বাড়তেছে, তার মানে টেনও ঠিকই আছে, কস বাদ গেছে। তাহলে কোণ বাড়বে, টেনের মান বাড়বে, সাইনের মান বাড়বে, ঢালের মান বাড়বে। তাহলে এই দুজন আছে মার্কেটে। এখন এই দুজন থেকে আবার টেন কে কেন নেওয়া হয়, সাইন কে নেওয়া হয় না কেন? দেখেন, এই যে আপনাদের দেখেন, মনে করেন একটা রেখা এইদিকে উৎপন্ন করলো, মনে করেন 30 ডিগ্রি, কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর একটা রেখা আর এইদিকে মনে করেন যে সিধে করে এটা উৎপন্ন করলো 150 ডিগ্রি, কত ডিগ্রি? 50 ডিগ্রি। সাপোজ কেউ একজন ধরলো যে সাইন থিটা হচ্ছে কি, সাইন থিটা হচ্ছে ঢাল। দেখেন সমস্যা কোন জায়গা হয়েছে। তাহলে আপনার যে সাইন থিটাকে যদি ঢাল ধরা হয়, সাইন 30 ডিগ্রি মান কত? হ্যাঁ, সাইন 150 ডিগ্রি, 50 ডিগ্রি মান কত? দেখেন ক্যালকুলেটরে ক্লিক করুন, কত? হ্যাঁ, কি দুটোর মধ্যে পার্থক্য আছে? সেম ভ্যালু চলে আসছে না? এখন একটা তৈরি করছে সূক্ষ্ম কোণ, একটা তৈরি করছে কি কোণ? স্থূল কোণ। সাইন কোনো পার্থক্য সৃষ্টি করতে পারতেছে না, কারণ সাইন প্রথম চতুর্ভাগেও প্লাস, দ্বিতীয় চতুর্ভাগেও সাইন কি প্লাস পড়ে আসছে না। 8.2 পড়ছেন না? পড়ছেন। কেন হতো, কেন হচ্ছে আবার এটা পরে আবার ত্রিকোণমিতি ক্লাসে শিখাবো, কি শিখাচ্ছেন এটা তো আমি জানি। এখন টেন দিলে কি হচ্ছে, আপনি যখন টেন 30 ডিগ্রি দেখছেন কত আসতেছে বলেন, ক্যালকুলেটর দেখেন কত আসে, কত আসে? মানে √3/3 মানে তো হচ্ছে 1/√3, ওই যে বলছে বুঝে নিতে হবে। আর 150 কত আছে? দেখেন মান সমান আসছে কিন্তু একটা মাইনাস। তাহলে সে কিন্তু এখন পার্থক্য করতেছে। আগে একটা ঢাল সমান আসছে, ঢাল কখন সমান হয়? দুইটা সমান্তরাল হলে। এই দুইটা লেখা কি সমান্তরাল লেখা? কি বিশ্বাস করবে? এটা ছেদ করে গেছে, কি করছে? ছেদ করছে। সমান্তরাল লেখা কোনো ছেদ করে না। এবার বুঝছেন কেন টেন ধরা হয়েছে? মনে থাকবে সারা জীবন? আচ্ছা, সারা জীবন মনে রাখবেন, এই কারণে টেন ধরা হয়েছে। কস হয় না কেন? কসের ক্ষেত্রে উল্টা, কোণ বাড়লে কি হচ্ছে, কোণ যদি বেশি হয়, দেখবেন যে আপনি মনে করেন এটা যদি হচ্ছে যে ধরেন হচ্ছে 30 ডিগ্রি, আর এটা ধরলেন 60 ডিগ্রি, তো আপনি এখানে cos 30 ডিগ্রি দেন, cos 30 ডিগ্রির মান কত দেখেন? √3/2 0.866। আর cos 60 ডিগ্রির মান কত? cos 60 দেখবেন 0.5। অ্যাঙ্গেল বাড়ছে, বেশি খাড়া হয়ে গেছে, কিন্তু মান হয়ে গেছে উল্টা। মান কি হয়ে গেছে? উল্টা, এই জন্য cos বাড়। sin cos দুইটার ক্ষেত্রে কি হচ্ছে, কোণ বাড়ার সাথে সাথে কি মান বাড়তেছে, বাট সাইনের সমস্যা হচ্ছে সে কি করতে পারে না, সূক্ষ্ম কোণ আর স্থূল কোণের পার্থক্য তৈরি করতে পারে না। সাইন প্রথম চতুর্ভাগ এবং দ্বিতীয় চতুর্ভাগ দুইটাতে প্লাস। এই জন্য টেন টেন নেওয়া হয়েছে। টেন দিলে সুবিধা কি, সূক্ষ্মকোণ স্থূলকোণ দুইটার কি আলাদা করে, সূক্ষ্মকোণের জন্য প্লাস আসে, স্থূলকোণের জন্য কি আসে, মাইনাস আসে। একটা কাজ করেন, লিখিয়ে না, মানে দেখেন ভালো করে লেখাটা, যখন ফ্রি থাকেন রেকর্ড দেখে দেখে বাসায় লিখে নিন। এখন মনোযোগ সহকারে দেখেন, ঠিক আছে? এটা মুছে ফেললাম। তাহলে আপনাদের হচ্ছে হলো যে আমার পক্ষ থেকে, আমার হচ্ছে হলো যে আপনাদের মানে যে আপনাদের ভালোর জন্য যা যা করা দরকার আমি বিভিন্ন অফার দিলাম, বৃহস্পতিবারের অফার দিলাম, ইভেন আগামী মাসে, শুধুমাত্র আগামী মাসে রোববার মঙ্গলবারের অফারও আছে, ঠিক আছে? এখন আপনাদের পক্ষ থেকে এবার ইয়ে থাকতে হবে, মানে যে আগ্রহ থাকতে হবে, তাহলে আমি বেশি বেশি করে যা জানি একদম হচ্ছে হলো তোমাদের 19 যা যা লাগবে সব শিখাই দিই। এবার দেখো, পরে করা যাবে না, কারণ পরে আমি আবার চলে যাই আর কি, মানে সকালে এদিকে থাকি, স্কুলে পরে আবার শাহজাহানপুরে ওইদিকে ক্লাস থাকে আর কি, সকালটা এদিকে থাকি, বিকেলের দিকে শাহজাহানপুরের দিকে থাকি। প্রতি সপ্তাহে করতে হবে এমন কথা নেই, বললাম তো যেদিন মনে করো রোববার বা মঙ্গলবার এমন হয়ে গেল যে গেলাম না, আমার থেকে আগে থেকে ইনফর্ম করে রাখলাম। হ্যাঁ, বৃহস্পতিবার গেলে না, আমার থেকে জানাই দিলাম, সবাই মিলে ক্লাস করলাম। না, স্কুলে তো আহামরি কিছু তো হয় না, হয়। স্কুলে যদি একটু ভালো করে পড়াইতো তাহলে আমি কিন্তু পড়াইতাম না, ঠিক আছে? তখন হচ্ছে হলো জব টব করতে, অন্য কিছু করতাম। আমিও চাই যে স্কুলে খুব ভালো করে পড়া, এমন একটা হোক পড়াশোনা স্কুলেই হবে, বাসায় গিয়ে বেশি পড়তে হবে না, বাকি সময় রিল্যাক্সে থাকবা, কোনো প্রাইভেট পড়তে হবে না। ও, তাহলে তো ওই সময় কিন্তু তাহলে তোমরা ফিরোজ স্যারের ক্লাস করে এসে আধা ঘন্টা ক্লাস করতে পারো, তোমাদের যদি এনার্জি থাকে। ঠিক আছে? খুশি হলো না? খুশি হয়েছো? আচ্ছা, এবার আসো দেখো, এই যে আমরা এই সূত্র ব্যবহার করি কেন?
যে একটা সরলরেখা মনে করো এই যে এরকম, এই কোণটা হচ্ছে হলো থিটা। এখন মনে করো কোণ দেওয়া নাই, কি দেওয়া আছে? স্থানাঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে? স্থানাঙ্ক দেওয়া আছে। মনে করো এখানে একটা বিন্দু, একটা বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি, বি বিন্দু ধরলাম এটাকে x2 y2। তার মানে কি বলতো দেখি, এটা কি? এটা y1 আর এটা হচ্ছে কি, কথা বলো, কথা বলতে হবে তো আবার ক্লাসে, কত? না বুঝলে বলতে হবে, বুঝলেও বলতে হবে, পারলেও বলতে হবে, না পারলেও কিছু একটা বলতে চেষ্টা করতে হবে। এটা কত হবে? এটা হবে x2, এটা কি y2, একদম আগেরটাই, মানগুলো আগের মতো, মানগুলো আগের মতো। এই মানটা কত হবে? x2 x1। সেম ভাবে এটা কত হবে? y2 y1। দেখেন, এই কোণটা থিটা হলে এই কোণটাকে থিটা হবে, হবে। কিভাবে হবে? এটা আয়তক্ষেত্র কিনা বলেন, আপনারা বলেন, এটা কি আয়তক্ষেত্র না? প্রত্যেকটা কোণ সমকোণ। তো আয়তক্ষেত্র মানে কি, এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল। এখন দুইটা রেখা যদি সমান্তরাল হয়, দেখেন এই যে এরকম, তাহলে কোনো একটা রেখা ছেদ করলে এই কোণটা আর এই কোণটা কি হয়? অনুরূপ কোণ। এই যে এই রেখাটা আর এই রেখাটা আয়তক্ষেত্র হওয়ার কারণে কি সমান্তরাল। তাহলে এই যে এবি, এই রেখাটা যেটা আছে বিএসি রেখাটা, এই রেখাটা এদের ছেদক। তাহলে এখানে যে কোণটা হবে, এই কোণটা আর এই কোণটা কি সমান হবে। অনেকে বলে যে এই যে স্যার, এই মনে করেন এটা দিলাম, একটা কোণ দিলাম, এটা দিলাম, এটা এই কোণটা আর এই কোণটা, কোন কোণটা বড়? এক নাম্বারটা বড় না দুই নাম্বারটা বড়? দুই নাম্বার। শিখেন না, এই জন্য তো পারেন না, দুইটাই সমান। মানে আপনি তো কোণের মানটা বৃত্তচাপের উপর নির্ভর করবে না, কোণের মানটা নির্ভর করবে রেখার ওই দিকের উপর। কিসের উপর? এই রেখাটা যদি এই দিকে আসে তাহলে কোণ বাড়বে, এই রেখাটা এদিকে আসলে আপনি যদি এখানে একটা কোণ দিচ্ছেন, যদি বলেন এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 20 ডিগ্রি হবে, সবই আসলে কোণ। আপনাদের কাছে এই জন্য ভালো লাগতেছে, মনে হচ্ছে যে এটা বড় এটা তো ছোট। ব্যাপারটা এটা বৃত্তচাপের কারণে। কিসের কারণে? বৃত্তচাপের কারণে, বুঝছিলেন? তাহলে এখন মানতে রাজি আছেন দুইটা কোণ সমান? আচ্ছা এবার আসেন, দেখেন, বুঝলে বুঝে বুঝে পড়লে পড়া মজা আছে, যেহেতু পড়াশোনা করতেই হবে, জীবনে চলার পথে মানে মাঝখানে থাকা যাবে না। যদি মনে করেন পড়াশোনা করবেন না, আমি একদম অনেস্টলি বলি, যদি মনে করেন পড়াশোনা করবেন না, তাহলে অন্য অনেক ব্যবস্থা আছে, হাল ব্যবস্থা আছে। আপনি রান্না বান্না শিখতে পারেন, অনলাইনে রান্নার ব্যবস্থা আছে, তারপরে কাপড় ছেলে আছে, অনেক কিছু আছে। আর যদি মনে করেন পড়াশোনাই করতে হবে, যেটা ইচ্ছেই হোক অনিচ্ছেই হোক, তাহলে পড়াশোনা ভালো করে করবেন। বলেন, x1 y1 বুঝেন নাই? মনে করেন আপনাকে বলছে 5,3 এই বিন্দুটা বসান গ্রাফে, তাহলে আপনি কি করবেন বলেন? আপনি কি করবেন? 1 2 3 4 5 বসাবেন, আর এদিকে 1 2 3 যাবেন না বলেন? তার মানে এইদিকে 5 আর এইদিকে কত 3, এভাবে হচ্ছে না? বুঝেন নাই? প্রথমটা হচ্ছে ভুজ, পরেরটা হচ্ছে কোটি। এই যে এভাবে কোশ্চেন করতে হবে, এভাবে কি কোশ্চেন করতে হবে। যদি নিজে জানলা, বাকি যারা কারো যদি কোনো কনফিউশন থাকে সেও জেনে নিল। প্রথমে আমরা কি করি, যে ভুজ ভুজ এক্স যাই তারপরে 3 যাই। তার মানে কি এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, তাহলে এটুক x1 এটুক কি y1। সেম ভাবে বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2, মূল বিন্দু থেকে এটুক পর্যন্ত কি x2, এখান থেকে এটুক হচ্ছে y2। এবার ক্লিয়ার? আচ্ছা গুড, এভাবে কোশ্চেন করতে হবে। তাহলে বেসিক হচ্ছে ঢাল বের করতে হবে। ঢাল মানে কি বলেন, তাড়াতাড়ি বলেন? tan থিটা। কি থিটা? tan থিটা। মানে এই কোণটা ছিল। এখন কিদের মান দেওয়া নাই, কি দেওয়া আছে? এই রেখার উপর দুইটা বিন্দু দেওয়া আছে যাদের স্থানাঙ্ক আমরা জানি, একটা হচ্ছে x1 y1 আর একটা হচ্ছে কি x2 y2। এবার এই tan থিটাকে আমরা এই ত্রিভুজে চলে আসলাম। tan থিটা মানে কি? কোন দুইটা বাহুর অনুপাত? লম্ব বাই ভূমি। বলেন তাহলে লম্ব কত? y2 মাইনাস হচ্ছে y1, ভূমি কত? এই যে দেখেন, এই জন্য আপনাদের ঢাল দিয়ে করাইলাম। এই সূত্র ব্যবহার কেন করছি বুঝছেন তো? ঢাল ঢাল হচ্ছে এই যে, এখন আপনি যদি এটা করতে পারেন, মনে করেন এখানে মাইনাস কমন নিলেন, মাইনাস কমন নিয়ে y1 প্লাস y2 মাইনাস, এখানে মাইনাস কমন নেন, x1 যাবে না? মাইনাস মাইনাস কি বাদ যায়, তাহলে y1 মাইনাস y2, নিচে হচ্ছে x1 মাইনাস x2। আমি বোঝানোর জন্য শুধু আপনাদেরকে এটা দিয়ে করাইছি, বাট আপনারা চাইলে এটা দিয়েও করতে পারেন। তবে শর্ত হচ্ছে যদি y2 থেকে y1 বিয়োগ করেন তখন কি x2 থেকে x1 বিয়োগ করতে হবে। আর যদি y1 থেকে y2 বিয়োগ করি তখন কি করতে হবে? x1 থেকে x2 বিয়োগ করতে হবে। তো যেটাকে বলা হয় কি দেখেন, এই y1 y2 এটাকে বলা হয় কি কোটিদ্বয়ের অন্তর। কিসের অন্তর? কোটি চিহ্ন তো, ভুজ কোটি। প্রথমটাকে ভুজ বলে, পরটাকে কি বলে? কোটি বলে। ভুজের আরেকটা নাম আছে, সেটা কি? এক্স স্থানাঙ্ক। তাহলে কোটির আরেকটা নাম কি হবে? ওয়াই স্থানাঙ্ক। আর দুইটা মিলে একসাথে কি বলে? এক্স স্থানাঙ্ক। দুইটা দুইটা মিলে একসাথে স্থানাঙ্ক বলে। মানে এক্স ওয়াই দুইটা মিলে হচ্ছে স্থানাঙ্ক। আর এক্স হচ্ছে কি ভুজ অথবা এক্স স্থানাঙ্ক, ওয়াই হচ্ছে কি কোটি অথবা ওয়াই স্থানাঙ্ক, আর দুইটা মিলে হচ্ছে কি ওই বিন্দুর স্থানাঙ্ক। দুইটা মিলে একসাথে।
তাহলে আমরা কি লিখবো? কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই কি? অন্তর মানে পার্থক্য ডিভাইড বাই কি? ভুজ দ্বয়ের অন্তর, ভুজ দ্বয়ের কি? অন্তর। বইয়ে দেখবেন যে এটাও লেখা আছে। উঠা ডিভাইড বাই হচ্ছে হলো হাঁটা, মানে ইংলিশে বলা হচ্ছে হলো রাইজ ডিভাইডেড বাই হচ্ছে হলো কি? রান। এরকম কেন বলে? মনে করেন আপনাকে এ থেকে বিতে আসতে হবে, কিন্তু আপনি উঠতে পারছেন না, পিছলা খেয়ে পড়ে যাচ্ছে। তাহলে প্রথমে এখানে গেলেন, গিয়ে মই বেয়ে বেয়ে মনে করেন এখানে আসলেন, তাহলে এখানে হাঁটলেন, তারপরে কি? উঠলেন। এই y2 মাইনাস y2 হচ্ছে কি? উঠা না? আর এটা হচ্ছে কি? তাহলে এদিকে হাঁটতে হবে আর এদিকে উঠতে হবে। এই জন্য বই এভাবে লেখা রাইজ বাই রান, মানে রান মানে হাঁটা বা দৌড়া, একই কথা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার? লেখাটা এখন লিখিয়ে না, আপনারা যেহেতু এক্সট্রা ক্লাস করতেছেন, লিখবেন ওই সাইড লেখো, তো তাই তাড়াতাড়ি লেখো, ডায়াগ্রাম এঁকে তারপর লেখো। তোমাদের সবার কাছে শীট আছে? তাই মানছো? মানছো? কত কই? পাও নাই? দেখা হয়ে গেছে সবার? আচ্ছা, আজকেও কিছু শীট দিছি, তোমরা মনে হয় যে তার মধ্যে তো 9.2 পাইছো না? আর 4.2 এর একটা শীট দিছি, কে কে পাও নাই? ও পাইছো? এই যে 4.2 আজকে তোমাকে দিছি, তোমাকে ওকে দিছি না। সাইমা, তুমি এই যে এটা নিয়ে যাবা যাওয়ার সময় আমার থেকে, মানে আমি এখন দেখে দেখে লিখতেছি না, যাওয়ার সময় খেয়াল করে আমার থেকে নিয়ে যাবা, ঠিক আছে? হ্যাঁ, একটা পৃষ্ঠা 4.2 শুধু একটাই পৃষ্ঠা। দেখো, আমি তোমাদের এখন প্রত্যেকটা থেকেই হচ্ছে হলো দুই একটা করে দেখাচ্ছি, যে যেমন হচ্ছে হলো যে একদম প্রথম যে কোশ্চেনটা আছে, দেখো কোশ্চেন নাম্বার 1 সেটা দেখো, দেখছো? প্রত্যেক থেকে একটা একটা করে দেখাই, যেহেতু তোমাদের দুগুলো গ্যাপ রয়ে গেছে, সবগুলো টাইপ থেকে একটা করে দেখাই দিচ্ছি। তো এটা অলরেডি কিন্তু আমরা করে ফেলছি, যে যে দুইটা বিন্দু দেওয়া থাকে একটা ঢাল কিভাবে বের করতে হয়। পি দেওয়া আছে, পি হচ্ছে কত? 2, কি
-3, কিউ হচ্ছে কত 7, কে -3। ঠিক আছে, পি ও কিউ বিন্দুগামী রেখার কি বের করতে বলছে? ঢাল বের করতে বলছে। তাহলে পি কিউ রেখার ঢাল কত হবে? কি সূত্র শিখলাম বলেন? y2 y1 ডিভাইডেড বাই কি -x1, অথবা এটাও করতে পারি যে y1 y2 ডিভাইডেড বাই কি, তখন হবে x1 x2। তাহলে বিয়োগ করলে কত হবে? বলুন, এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে কি x2 y2, y2 এর মান কত? -3, মাইনাস আবার y1 হচ্ছে কি -3, চাইলে একসাথে আমরা +3 লিখতে পারি। x2 হচ্ছে কত? 7 মাইনাস কি 2, কত আসে? -3, তারপর এখানে কত +3 ডিভাইড বাই কি 5, উপরে কত আসে? 0, 0 ডিভাইড বাই 5 ইকুয়াল টু 0। ওটা দিয়ে করলেও সেম আসবে, 0 আসবে। তাহলে 1 থেকে 12 পর্যন্ত বাকি সব ম্যাথ একই রকম। এবার হচ্ছে আমরা টপিক 2 তে আসি। টপিক 2 তে এখানে 13 নাম্বার, 13 নাম্বারে এখানে এ হচ্ছে 6, হচ্ছে কি 8 আর, তারপরে বি হচ্ছে কত 5, হচ্ছে কি আর স্কয়ার মাইনাস হচ্ছে কি 2 দেওয়া আছে। এখন প্রশ্নে কি বলেছে যে এই রেখার ঢাল দিয়ে দিয়েছে 2, তা আর এর মান কত? আমরা প্রথমে হচ্ছে এবি রেখার ঢাল বের করি, সূত্র দিয়ে বের করি। এবি রেখার ঢাল কত হবে বলেন? y2 হচ্ছে কি এই যে আর স্কয়ার মাইনাস 2, ওইটা y2 মাইনাস y1 কত 8 আর ডিভাইডেড বাই হচ্ছে কি এই যে x2 মাইনাস হচ্ছে x1। কার কোনো কোশ্চেন আছে? বুঝছি সবাই? তাহলে উপরে থাকতেছে কত আর স্কয়ার মাইনাস হচ্ছে 8 আর মাইনাস 2, আর নিচে কত -1। তো -1 দিয়ে ভাগ করলে মাইনাস আর স্কয়ার মাইনাস 8 আর প্লাস হয়ে যাবে। এটা প্লাস, এটা পরটাও কি হবে প্লাস হবে। এটা হচ্ছে আমাদের অনুযায়ী, সূত্র অনুযায়ী। বাট প্রশ্নে কি, প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মধ্যে কি, প্রশ্নের মধ্যে হচ্ছে যে এই ঢালটা হচ্ছে আমাদের হিসেবে ঢাল হচ্ছে এই যে এটা, আর প্রশ্নে ঢাল ঢাল বলা আছে কত 2, কত বলা আছে 2 বলা আছে। এখন এই 2 টাকে যদি হচ্ছে আমরা বাম পাশে নিয়ে আসি, 2 2 কি হবে কাটাকাটি চলে যাবে। যদি কাটাকাটি না যায় তাহলে সেই ক্ষেত্রে কি করব, দ্বিঘাত রাশি, তাহলে মিডল টার্ম করব। কি করব? মিডল টার্ম করব। তো এখানে একটু সহজ হয়ে গেছে, এখানে 2 কাটা যাওয়াতে মিডল টার্ম করা লাগবে না, মাইনাস আর কমন যায়, ঠিক কি না? মাইনাস আর কমন গেলে কি হবে, এটা প্লাস আর হবে, আর মাইনাস কি হবে 8 হবে। তাহলে সুতরাং কি হবে, মাইনাস তো আর 0 হবে না, 0 হবে কি আর 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 মাইনাস 8, উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করলাম। সুতরাং হয় আর ইকুয়াল টু 0 হবে, অথবা কি হবে আর মাইনাস 8 ইকুয়াল টু 0। এখান থেকে আর এর ভ্যালু 8 আসতেছে, এটাই আনসার। আনসার হচ্ছে 0, কি 8, 0 হতে পারে 8 হতে পারে। শেষ লেখা।
এবার দেখো কোশ্চেন নাম্বার 16 নাম্বার আমি করতেছি, তোমরা হচ্ছে 17 বা 18 দুইটা সেম, যে কোনো একটা করিও। তো এখানে এবিসিডি চারটা দেওয়া আছে, এডি রেখার ঢাল দেওয়া আছে, টি এর মান বের করতে বলছে। এখন প্রশ্ন হতে পারে তাহলে স্যার বি আর সি কেন দিছে? বি আর সি যে ক নাম্বার আর গ নাম্বার বাকি আছে না, হয়তো ওগুলা দিয়ে দিছে আর কি। তো এখানে আমাদের লাগবে হচ্ছে এ আর ডি। এ দেওয়া আছে কত? এ দেওয়া আছে টি স্কোয়ার কমা কি 2d, আর ডি লাগবে, ডি হচ্ছে কত 2,5। তাহলে এখন এডি রেখার ঢাল, আমাদের সূত্র অনুযায়ী এডি রেখার ঢাল কত হবে? 5 মাইনাস 2t, তারপরে কি দেখেন আমরা কিন্তু এটা করতে পারি যে 2t মাইনাস 5t স্কয়ার মাইনাস 2 লিখতে পারি, পারি না? এটা করলে কিন্তু হবে। তো আমরা এই যে 5 মাইনাস 2t y2 মাইনাস y1 করলে তখন কি করতে হবে? x2 মাইনাস x1 করতে হবে। এটা হচ্ছে আমাদের হিসেবে ঢাল। আর প্রশ্ন মতে এই ঢাল দেওয়া আছে কত? 1/7। হ্যাঁ, 1/7 দেওয়া আছে। তাহলে যদি আমরা আর গুণ করে, আর গুণ করলে কত হবে? 35 মাইনাস হচ্ছে 14t ইকুয়াল টু হচ্ছে 2 মাইনাস টি স্কয়ার। দ্বিঘাত সমীকরণ টি স্কয়ার মাইনাস 14t প্লাস হচ্ছে 35 মাইনাস 2 ইকুয়াল টু 0। টি স্কয়ার মাইনাস 14t প্লাস হচ্ছে কি 33 ইকুয়াল টু 0। এবার দেখো ক্যালকুলেটরে মিডল টার্ম করে দেখো কত আসে। এগারো হাতে যেহেতু স্কোয়ারের সহগ 1 আছে, তাহলে কি কিছু করতে হবে না, ওই দুটোই হবে, তাই না? টি স্কোয়ার মাইনাস 3t মাইনাস হচ্ছে 11t প্লাস হচ্ছে 33 ইকুয়াল টু 0। তাহলে টি এর একটা ভ্যালু আসতেছে 3, আর একটা ভ্যালু আসতেছে কত? 11। এটা লেখো, লেখার পরে তাহলে তোমরা 17 18 যেটা মন চাই, দুইটা সেম কোশ্চেন একটা করো, যে কোনো একটা করো।
হুম, সমস্যা। -1 যদি লেখাছিল না, যদি মানে তুমি ঢাল বের করছো, মনে করো কোনো কারণে -1 আসলো বা -√3 আসলো বা -1/√3 আসলো, আসতে পারে ওগুলো। আমি যেগুলো বলি এগুলো ভবিষ্যতে পরীক্ষায় আসে বেশিরভাগ সময়। যেমন এই যে আজকে ট্রাপিজিয়ামের ম্যাথ করছো না, ট্রাপিজিয়ামের ম্যাথ কত সালে আসছে? এই যে ট্রাপিজিয়ামের ম্যাথ কিন্তু মনে করো বোর্ড পরীক্ষার আগে আসার আগে কিন্তু আমি পোলাপান্ডি পরীক্ষায় কি দিতাম। তো কিছু কিছু স্টুডেন্ট ছিল রাগ রাগ হইতো, স্যার এই ট্রাপিজিয়াম তো পরীক্ষায় আসে না। আসছে, বোর্ড পরীক্ষায় আসছে, আসছে কিন্তু ঠিক আছে, চলে আসছে। আচ্ছা দেখো, এখন হচ্ছে তিনটে বিন্দু আছে মনে করো, দেখো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। এটা এ, এটা বি, এটা সি। তাই সবাই খেয়াল করো, দেখো এই দেখো, এই যে এর আছে, খেয়াল করো। মনে করো এখানে তিনটা বিন্দু আছে, দেখো। তো এই তিনটা বিন্দু যোগ করলাম, যোগ করে কি পাওয়া গেছে? ত্রিভুজ পাওয়া গেছে। এখন বিন্দুগুলো যদি এই যে এরকম হয়, এখন যোগ করলে কি হবে? সরলরেখা পাওয়া যাবে। মানে এদেরকে বলা হবে সমরেখ। কি বলা হবে? সমরেখ। সমরেখ মানে কি? এরা একই রেখা অবস্থিত। এখানে যে তিনটে বিন্দু আছে, এরা কি সমরেখ? এখন এবি রেখার ঢাল যা হবে, বিসি রেখার ঢাল কি তাই হবে? জীবনে হবে না। এটা যে কোণ উৎপন্ন করবে, এটা আলাদা কোণ উৎপন্ন করবে। আবার এসিও কি অন্য একটা কোণ উৎপন্ন করবে, আলাদা। কিন্তু যদি সমরেখ হয়, সমরেখ হওয়া মানে কি? এবি রেখা যে কোণ উৎপন্ন করবে, বিসি রেখাও কি একই কোণ উৎপন্ন করবে। আবার এসি রেখাও কি একই কোণ উৎপন্ন করবে। তার মানে এবিসি সমরেখ যদি হয়, তাহলে কি লিখতে পারি দেখো, এ এ বি ও সি সমরেখ হলে কন্ডিশন কয়টা? তিনটা কন্ডিশন। কি কয়টা কন্ডিশন? তিনটা। একটা কন্ডিশন হচ্ছে কি দেখো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল শূন্য। ক্ষেত্রফল আছে। যেমন এখানে যখন তুমি যোগ করলা, ক্ষেত্র মানে জায়গা দখল করা। এই যে দেখো জায়গা দখল করছে, যে মনে করো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, আরেকটা বিন্দু এখানে আছে, এর দুটো যোগ করলা, এই বিন্দুটা উপরে আছে। সেই তারা কি করলো, তিনজন মিলে একটা জায়গা দখল করলো, যেটা দেখতে কিসের মতো? ত্রিভুজের মতো। বিন্দুটা এখানে আসলো, জায়গাটা কমছে না বাড়ছে? কমে গেছে। বিন্দুটা এখানে আসছে, এখন জায়গাটা কি আরো কমছে, এখানে কমছে। এই যে এখন বিন্দু যদি এখানে চলে আসে, তাহলে কি কোনো জায়গা দখল করছে? ভূমি আছে কিন্তু উচ্চতা কি শূন্য। উচ্চতা শূন্য হলে ক্ষেত্রফল কি শূন্য। এবার বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল শূন্য, মানে ত্রিভুজ মনে মনে ত্রিভুজ হবে, কিন্তু বাস্তবে কোনো ত্রিভুজ হবে না। আর কি শর্ত হতে পারে? আরেকটা হচ্ছে দেখেন, এবি আর হচ্ছে হলো বিসি যোগ করে এসি হবে। মানে সবসময় এবি আর বিসি হয় না, যদি সি যদি মাঝখানে হয়, এসি আর বিসি যোগ করে তখন এবি হবে, এরকম আর কি। কিন্তু দেখেন ত্রিভুজের ক্ষেত্রে কি আপনি লিখতে পারবেন এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি? লিখতে পারবেন ত্রিভুজের ক্ষেত্রে? ত্রিভুজের ক্ষেত্রে কি লেখা যাবে এটা? না। কেন? ত্রিভুজের দ্বিবাহু সমষ্টি তৃতীয় বা অপেক্ষা বৃহত্তর। সমরেখ যদি হয় তাহলে লেখা যাবে। আর কি হতে পারে বলেন তো? আর হবে এই যে এবি রেখার ঢাল, তারপরে কি বিসি রেখার ঢাল, আর হচ্ছে কি এসি রেখার ঢাল সমান। আমরা ম্যাথ করার সময় 3 নাম্বারটা করবো, কারণ 3 নাম্বারটা দিয়ে সহজ বেশি। এটা করবো। তিনটে এগুলো দিয়ে করা যায়, বাট এটা সহজ। ঢাল দিয়ে করা সহজ। তিনটে বিন্দু সমরেখ হলে এদের ঢাল সহজ। এতক্ষণ ধরে কি বললাম বলো? এই বিন্দুটা এই যে সমরেখা হয়ে গেলে তোমার কি হবে, তখন কি কোনো জায়গা দখল করবে? এক্ষেত্রে বলা হয় জায়গা দখল করা। এখন এই তিনটে মিলে কতটুকু জায়গা দখল করছে বলো, তুমি বলো। কতটুকু জায়গা দখল করছে? করার নাই, কারণ এটা কি একটা রেখা, রেখার কি ক্ষেত্রফল শূন্য। এটা হচ্ছে হলো কি ভূমি আছে কিন্তু উচ্চতা কি? উচ্চতা শূন্য। উচ্চতা শূন্য হলে ক্ষেত্রফল কি শূন্য। নক করছো কি তোমরা, কি ওনাকে বাইরে তোমরা নক করছো কোথায়? আচ্ছা, অটোমেটিক্যালি শব্দ হয়েছে, কোনো জিন পরি আসছে এখানে।
হয়ে গেছে লেখা? আচ্ছা। তাহলে আমরা এই যে যেটা সবচেয়ে বেশি অঙ্ক আসছে এটা পরে পরে ক্লাসে করব। আমরা এখানে এখন ছোট একটা টাইপ করি, ওটা করতে অনেক সময় লাগবে। সেটা হচ্ছে লাস্ট পেজে চলে আসি। লাস্ট পেজে এখানে দেখো, এখানে এটা টাইপ টপিক 3, টপিক 5। টপিক 5 এখানে মোটামুটি সবগুলা ম্যাথে একই রকম। কোশ্চেন হচ্ছে 48। 48 এ এখানে পি কিউ আর, পি হচ্ছে কত? এম স্কোয়ার প্লাস 2 কমা হচ্ছে 3m। তারপর হচ্ছে কিউ, কিউ দেওয়া আছে কত? 4,8। তারপরে আর দেওয়া আছে কি 7,5। প্রশ্ন কি বলা আছে? পি কিউ আর বিন্দু তো সমরেখা বলে, এমন মান নির্ণয় করো। সমরেখা, একই রেখা অবস্থিত। যেহেতু পি কিউ এবং হচ্ছে হলো কি আর সমরেখ, সুতরাং কি লিখবো? এখন এখানে খেয়াল করেন, দেখেন ভালো করে, গুরুত্বপূর্ণ কথা, অতি গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ সহকারে শুনতে হবে। আপনার তো তিনটা অপশন, এবি রেখা, বিসি রেখা, এসি রেখা, তিনটা ঢাল সমান। পি কিউ আর, পি কিউ আর, পি কিউ রেখার ঢাল যা হবে কিউ আর রেখার ঢাল তাই একই হবে, এবং পি আর রেখার ঢাল একই হবে। তিনটা নেওয়া লাগবে না, যে কোনো দুইটা নিব। এখন যে কোনো দুইটা নিব, যেহেতু আমরা সবচেয়ে সহজ দুইটা নিব, তাহলে কোশ্চেন হচ্ছে সহজ কোনটা হবে? দেখেন, এই যে এখানে অজানা কোনটা? পি। আর জানা কোনটা? কিউ আর। তার মানে কিউ আর অবশ্যই নিব। আপনি অন্য কিউ আর না নিলে হবে, মানে জটিল দিয়ে করতে পারেন, কিন্তু আপনি যেখানে সহজ সমাধান আছে সেখানে জটিল করবেন কেন? তাহলে কিউ আর কে অবশ্যই নিব, আর পি কিউ পি আর একটা নিলে হবে, কোনো সমস্যা নেই। বুঝতেছি না বুঝি নেই? আমাদের হাতে তিনটা অপশন, পি কিউ, কিউ আর হচ্ছে কি পি আর। তাহলে আমরা যেটা ঝামেলা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। তাহলে কিউ আর অবশ্যই নিব। তাহলে একটা লিখতে পারি কি, পি কিউ রেখার ঢাল বা পি আর রেখার ঢাল নিব, ইকুয়াল টু হচ্ছে কি নিব, কিউ আর রেখার কি ঢাল নিব। এটা মাস্ট নিবই। বাকি এই পাশে কি পি কিউ নিতে পারি, পি আর নিতে পারি, কোনো সমস্যা নেই। বুঝতেছি? নিব না কোনটা? পি কিউ আর পি আর নিব না। তাহলে সুবিধা অসুবিধা হবে কি, পি কিউ যখন করব তখন পি আসতেছে, পি আরও কি আসতেছে, পি আসতেছে, এখানে জটিল ক্যালকুলেশন জটিল হয়ে যাবে। বুঝতেছি না বুঝি নাই? এবার বলেন তাহলে পি কিউ রেখার ঢাল কত? কত হবে? 8 মাইনাস কি 3m। আমরা এবার উল্টা করি। সবসময় যে এই যে 3m মাইনাস কি 8, y1 থেকে y2 বিয়োগ করলাম, তাহলে এখানে কি হবে, x1 থেকে তখন হচ্ছে x2 বিয়োগ হবে। আর তাহলে কিউ আর কত হবে? কিউ আর দুইটাই এখানে জানা, একটা করলে হবে। এটা হবে কত? 8 মাইনাস 5। 8 মাইনাস 5 করলে তো আসলে নিচে কত হবে? 4 মাইনাস কি হবে? 7 হবে। আর যদি 5 থেকে 8 বিয়োগ করি তখন 7 থেকে 4 বিয়োগ করি, ফলাফল ঘুরে ফিরে সেমই আসে। বুঝতেছি? ইকুয়াল টু হচ্ছে -1। এবার এই মাইনাস আপনি যে কোনো একজনের সাথে গুণ করতে পারেন। এম স্কোয়ার মাইনাস 2 এটার সাথেও করতে পারেন, আবার এটার সাথেও করতে পারেন। এটার সাথে করলে কত হবে? -3m মাইনাস মাইনাসে +8। মাইনাসটা যে কোনো একজনের সাথে গুণ করা যায়। এম স্কোয়ার প্লাস হচ্ছে 3m মাইনাস 2, তারপর -8 ইকুয়াল টু 0। নির্ণয় নাম কত কত হবে? হুম, হ্যাঁ, একটা +5m আর একটা -2m, তাহলে 5 আর -5 আর +2 হবে আনসার। আনসার হবে -5 আর +2।
বেশ লেখা। কোশ্চেন 50, এখানে বলা আছে এবিসি সবার একক, যেহেতু এ বি ও সি কে সমরেখক, সুতরাং দেখেন আমরা এই কোনটা ঝামেলা মনে হচ্ছে, তিনটে আননোন, বাট এর মধ্যে আননোনের মধ্যে ঝামেলা কে বেশি? সি। তাহলে সিটা অ্যাভয়েড করার চেষ্টা করব। তাহলে এদিকে অবশ্যই নিবে এবি রেখার ঢাল ইকুয়াল টু হচ্ছে এসি আর বিসি এর মধ্যে যে কোনো একটা নিবে, এসি বিসি, এসি রেখার ঢাল। তাহলে এবি রেখার ঢাল কত? এ প্লাস হচ্ছে বি, আর এখানে হচ্ছে মাইনাস বি মাইনাস এ। এসি রেখার ঢাল, এসি রেখার ঢাল হবে মাইনাস ওয়ান বাই বি মাইনাস মাইনাস এ প্লাস বি ওয়ান বাই এ মাইনাস হচ্ছে এ। নিচে আমরা মাইনাস কমন নিতে পারি, মাইনাস কমন গেলে এ প্লাস বি হবে। এখানে আমরা যদি লসাগু করি, লসাগু করলে বি, উপর হচ্ছে মাইনাস ওয়ান প্লাস হচ্ছে বি স্কোয়ার। নিচেও লসাগু করতে পারি এ ওয়ান মাইনাস কি এ স্কোয়ার। এই পাশে কাটাকাটি চলে যায়, এ প্লাস বি কাটাকাটি করে মাইনাস ওয়ান থাকে, আর এখানে বি স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই বি, ভাগ করে উপরে এ থাকবে আর নিচে ওয়ান মাইনাস এ স্কোয়ার হবে। দাঁড়াবো, দাঁড়াই আছি। কি প্রমাণ করতে বলছে? এ ইকুয়াল টু বি প্রমাণ করতে বলছে। তো এইখানে আমরা এখন এখানে মাইনাস ওয়ান থাকলো, আর উপরে কি হয় এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে এ, গুণ করে দিলে, আর নিচে বি দিয়ে গুণ করলে কত? বি মাইনাস কি এ স্কোয়ার বি। তাহলে আর আর এই গুণ করলে এ বি স্কোয়ার মাইনাস এ, আর এটার সাথে মাইনাসটা দিয়ে দিলে মাইনাস এক ধরে দিলে হবে, এটা মাইনাস, পরটা কি মাইনাসে মাইনাসে প্লাস। এবার আমরা সবগুলো নিয়ে আসবো এক পাশে, এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার বি মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু জিরো। প্রথম দুটো থেকে কমন যায় কত? এবি কমন যায়, এবি কমন গেলে কি হয়? বি মাইনাস এ। তাহলে এটাকে প্লাস দিয়ে বি মাইনাস এ লেখা যায় না? বিটা আগে লিখলাম, এটা পরে লিখলাম, এটা দিয়ে নেওয়ার জন্য। এবার তাহলে এখন আমরা বি মাইনাস এ কমন নিতে পারি, কমন গেলে কি হবে? এখানে এবি থাকবে আর এখানে থাকবে কত? ওয়ান। না বুঝলে বলি, মাইনাস কমন নিলে যেটা হতো এ মাইনাস বি হতো, বাট এখানে আছে কি? তাহলে বিটা আগে লিখছি যে প্লাস বি মাইনাস এ মিলানোর জন্য। মাইনাস ওয়ান কমন নিলে হবে, তো সেক্ষেত্রে এ মাইনাস বি আসবে, ওটাকে আবার মাইনাস করতে হবে। ভাগ করছি না, ভাগ করা মানে কি করা? ভাগ করলে বি মাইনাস এ দিয়ে ভাগ করলে কি হবে? এখানে এবি থাকবে, এটা তো এত বরাবর আছে, এটা ওয়ান না। কমন নেই মানে কি করা? ভাগ করা। কি করা? দেখো আবার গুণ করো, বি মাইনাস এ ইন্টু এবি, আর পরটা গুণ করলে কি শুধু কি ওয়ান দিয়ে গুণ করলে এ মাইনাস এ। সুতরাং কি হবে? হয় কি বি মাইনাস দুর্বল, দুর্বল সব দিক দিয়ে দুর্বল, মানে বীজগণিত ত্রিকোণমিতি পরিমিতি সব সব জায়গায় দুর্বল,
সমস্যা নাই, আগ্রহ আছে লেগে থাকো, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে। বি ইকুয়াল টু এ বা হচ্ছে এ ইকুয়াল টু বি, বা হচ্ছে হলো এ বি ইকুয়াল টু কি -1, এখানে বি ইকুয়াল টু হচ্ছে -1 বাই এ, বা এ ইকুয়াল টু -1 বাই বি। দেখেন এই ম্যাথের কাহিনী আছে, কিন্তু আপনাকে প্রমাণ করতে বলছে এ ইকুয়াল টু বি, আপনার অতিরিক্ত আছে, অতিরিক্ত একটা চলে আসছে, তাহলে এটাকে বাদ দিতে হবে। কিভাবে বাদ দিবেন চিন্তা করেন, দেখেন আর হচ্ছে চিন্তা করেন কিভাবে এটা বাদ দিবেন। অতিরিক্ত যেটা আছে এটা বাদ দিতে হবে, কোনো না কোনো ব্যাখ্যা করে এটাকে বাদ দিতে হবে। কি কারো কোনো মাথায় কোনো আইডিয়া আছে? হুম। না এটা তো প্রমাণ আসছে, বাট এই তো অতিরিক্ত এটা আছে, এটা বাদ দিতে হবে না, এটা কে বাদ দিব? দেখেন বাদ দেওয়ার নেম হচ্ছে যে এই সম্পর্কটা বসাইলে, এই দুইটা সম্পর্ক বসাইলে এই তিনটে বিন্দুর মধ্যে যে কোনো দুইটা বিন্দু একই রকম হয়ে যাবে, ওটা আপনাকে ব্যাখ্যা করতে হবে। এখন কোন দুইটা হবে দেখেন, এখানে এও বের করতে পারতেন, বিও বের করতে পারতেন, দুইটাই হচ্ছে এ বের করলে -1 বাই বি, কোনো সমস্যা নাই, তখন আমরা এ এর মান বসাবো, আর এখানে বি এর মান বসাবো। দেখেন তাহলে এ থাকলো, বি হচ্ছে কত -1 বাই এ, তাহলে এটা +1 বাই +1 বাই এ হবে, বুঝতেছি, বি এর মান বসাচ্ছি এখানে বি, তো বি মাইনাস দিয়ে বসালে কত হবে, এটা হবে 1 বাই এ কমা কি এ, এটা কি হবে, এটা 1 বাই এ, আর এটা হচ্ছে হলো কি হবে, উল্টে গেলে কি হবে, এটা উল্টে গেলে 1 বাই বি করলে কি হবে, এটা হচ্ছে মাইনাস প্লাস এ হবে না, বুঝছেন না বুঝলেন? এখন এই তিনটে বিন্দুর মধ্যে কোনটাকে সমান হয়েছে, মানে কোনটা বেশি সমান হয়েছে, বি আর সি, হ্যাঁ, তাহলে আপনাকে এটা বলতে হবে, কিন্তু বি ইকুয়াল টু মাইনাস, এটা আপনাকে মানে আপনি মনে মনে দেখবেন যে ড্রাফট করবেন, এটা দেখানো লাগবে না। বি ইকুয়াল টু -1 বাই এ হলে বি ও কি সি বিন্দু কি হয়ে যায়, সি বিন্দু একই হয়ে যায়, কি হয়ে যায়, একই হয়ে যায়। সুতরাং বি ইকুয়াল টু -1 বাই এ কি নয়, গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য হবে না। যে কোনো দুইটা বিন্দু সমান হয়ে যাবে এরকম অতিরিক্ত কিছু আসলে, সুতরাং তাহলে গ্রহণযোগ্য কোনটা, এ ইকুয়াল টু বি, তারপরে হচ্ছে যে দেখানো হলো বা প্রমাণিত লিখে দিব। হ্যাঁ কত বলা আছে তো, সমস্যা কি, সমরেখ আর সমান হওয়াটা এক না, সমরেখ এই যে, আর সমান হওয়া মানে কি, এটা বিও এখানে আসছে এখানে, তাহলে তো আর আলাদা আলাদা বিন্দু হইলো না, সমান হয়ে গেছে, একদম সমান। সমরেখ আর সমান হওয়া তো একই না, সমরেখ মানে একই রেখা অবস্থিত, এটা তো বরাবর সমানই হয়ে যাচ্ছে, একদম সেম টু সেম, 1 বাই এ, 1 বাই এ। ওকে, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, যে এই যে 46 করো, 46 এর এই যে খ নাম্বার যেটা আছে এটা করো, তাহলে আজকে ক্লাস শেষ। তোমাদের কাজ হবে, কাজ আছে কি তাহলে, এই যে তোমাদের টপিক 4 বাদে বাকি এই যে টপিক 6 তারপরে 5 এগুলো করবা, সমস্যা হবে, সমস্যা হলে আমি দেখাবো, তোমার সমাধান করে, বাট তোমাদের বাসায় চেষ্টা করতে হবে। না শীত না, পরে আবার ভুলে ভুলে যাবা।
চেষ্টা করো অ্যাটলিস্ট। এখানে হচ্ছে তার সি তে অবশ্যই নিবে, সি কি, কারণ সি না লোন, আর বাকি এ আর বি এর মধ্যে কি একটা নিতেই হবে, ঠিক আছে। সি কে অবশ্যই নিবে, তার মানে এসি আর কি নিবে, এসি নিবে আর কি নিবে, বিসি নিবে। বুঝছো না বুঝো নাই, কারণ সি সুন্দর এখানে। দেখো এখানে এ দেওয়া আছে কি পি কমা জিরো, তাই না, বি দেওয়া আছে কি জিরো কমা কিউ, আমি তোমাদের সি হচ্ছে কত 2,2, তাহলে আমরা সি কে মাস্ট ইউজ করার চেষ্টা করবো, কারণ সি যেহেতু সুন্দর এখানে 2 2। তাহলে আমাদের হবে কি, আমি সংক্ষেপে লিখতেছি, এসি রেখার ঢাল আর হচ্ছে কি বিসি রেখার ঢাল সমান হবে। এখন এসি রেখার ঢাল কত, 2 - 0 ডিভাইড বাই 2 - পি, আর বিসি রেখার ঢাল কত, 2 - কিউ ডিভাইড বাই 2 কি 0। 2/2 - পি ইকুয়াল টু হচ্ছে 2 - কিউ ডিভাইড বাই 2, আর গুণ করলে 2 - পি ইনটু 2 - কিউ ইকুয়াল টু হচ্ছে কি 4। 4 - 2 কিউ মাইনাস হচ্ছে 2 পি। তোমরা সব দিক দিয়ে দুর্বল, মানে ক্যালকুলেশনও করতে পারো না। লজ্জা পাওয়ার কিছু নাই, তোমাদের বাস্তব কথাই বললাম আর কি। হ্যাঁ, কেন এবি আমাকে বলো, এখন এবি আর এসিবি করলা কেন বলো, তোমার এই তিনটার মধ্যে সবচেয়ে সহজ ছিল কোনটা? হবে হবে, কিন্তু হ্যাঁ তারপরে কি করবা, পি কিউর সাথে তো পি ভুল হবে, একটা কিউ হবে, কোথায় ভুল করছো। বাট সি যেহেতু সুন্দর নোন, তাকে দুইবার ইউজ করা উত্তম না, অন্যগুলো দিয়ে করলে হবে, এখন কোথাও ভুল করে আসছো। এখানে যেটা হবে তাহলে হচ্ছে 4 - 2 কিউ - 2 পি প্লাস পি কিউ -4 ইকুয়াল টু 0। 4 4 বাদ যাবে, তাহলে বাকি থাকে কি পি কিউ ইকুয়াল টু হচ্ছে এই পাশে নিয়ে আসে 2 পি প্লাস 2 কিউ। কি করতে হবে, যেটা করতে হবে প্রমাণ করতে হবে কি বলো, 2/পি প্লাস 2/কিউ ইকুয়াল টু কি 1, রাইট। তাহলে কি করব, ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে 2টা কমন নিয়ে নিই, 2 কি কমন নিলাম, কমন নেওয়ার পরে এরপরে কি, তারপরে কি করা যায়, হ্যাঁ হ্যাঁ তাও হবে, হবে। আমরা হচ্ছে যে এই যে এরপর হচ্ছে যে এখানে 1 লিখলাম, 2p প্লাস 2q ডিভাইড বাই pq, pqটা ভাগ করে দিলাম, এই পাশে নিয়ে গেছি, তাহলে এই পাশে 1 থাকবে। বুঝছি না বুঝি নাই, গুণ করলে আবার আগেরটা। এবার আলাদা করে লিখি, 2p ডিভাইড বাই pq প্লাস হচ্ছে 2q ডিভাইড বাই pq লেখা যায়, লসগু করলে আবার এটা আসে। এবার এখানে থাকে কি pp কি কাটা 2/q, তারপরটা কি 2/k,